এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জগদ্দল কবিরাজ বাড়ির সামনে। আর আমি যদি এখান থেকে দেখাই, কবিরাজ সত্যনারায়ণ দত্ত মহাশয়ের যে বাড়িটা সেখানে কিন্তু রাস উৎসব হচ্ছে। 12 দিনের একটা রাস উৎসব হয়, বিশাল বড়। আজকে হচ্ছে 15ই নভেম্বর, আজ থেকে শুরু হচ্ছে। আর ওটা হচ্ছে এন্ট্রান্স, তো ওখান থেকে পুরো ঢুকতে হবে, ঢুকে এখান থেকে যেতে হবে। ভেতরে অনেক দেখার জিনিস আছে, তো চলো একদম ওখান থেকে আমি পুরো দেখানো শুরু করছি। মানে এটা কিন্তু পুরো রাস মানে উৎসবটা হবে, আর এই দিকটা কিন্তু পুরো মেলাটা আছে। তো আমি এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে কিন্তু পুরো এন্ট্রান্সটা। আমি যদি এখান থেকে ঢুকি, এইখান থেকে কিন্তু বিভিন্ন সব কাহিনী এখানে দেখানো হয়েছে। এখানে যেমন সীতার পাতাল প্রবেশটা পুরো দেখানো হয়েছে, মানে এখান থেকে কিন্তু হাফ মাটির নিচে আছে আর এরকম লাগছে। আর এখানে শ্রীকৃষ্ণের নুনি চুরিটা দেখানো হয়েছে, মানে হাত ফাত পুরো বাঁধা আছে শ্রীকৃষ্ণের। চলো এখান থেকে রাম আর রাবণকে দেখানো হয়েছে। এটা মনে হয় রাবণের, এটাই রাম, হ্যাঁ। সাবিত্রীর সত্যবান, ওটা কিন্তু বেশ লাগছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গরু দিয়েছে, কেন এরকম দেয় না। আর এইখানে এটা কী আছে জানি না, এখানে কোনো লেখা নেই। হনুমান আছে, মানে সীতার কোনো একটা কিছু আছে। আর এখানেও কিন্তু কৃষ্ণ মা গোপাল ঠাকুর শুয়ে আছে। এদিকে আছে কৃষ্ণ দর্পণ। ওয়াও, কারাগারে শ্রীকৃষ্ণের জন্মটা দেখানো হয়েছে। এটা কি শ্রীকৃষ্ণ? না, এটা শ্রীকৃষ্ণ নয়। সেই রাক্ষসী বধটা পুরো এখানে আছে। রাক্ষসীটা সেরা হয়, আলাদাই দাঁত। আর এখানে কিন্তু বলরাম চাষ করছে। তো এটা গেল বাইরের পার্টটা। আর আমি যদি ভেতরে ঢুকি, ভেতরের পার্টটা পুরো এরকম লাগছে, উপরটা পুরো ঝাড়ফাড় দেওয়া আছে। যাওয়া যাক। আর এইখানে একটা সূচি দেওয়া আছে, বিশাল বড় একটা সূচি আছে। আর এদের কিন্তু এবার হচ্ছে ৭৯তম বর্ষ। প্রচুর লোকজন কিন্তু এখানে আসে, মানে। আর এইখান থেকে জাস্ট লাগছে, দেখো দুর্দান্তভাবে সাজানো, দুর্দান্তভাবে সাজায়। এখানে প্রতিবারই দুর্দান্তভাবে সাজায়, এটা আমি নয় পরে দেখাচ্ছি। তো আগে এই দিকের পার্টটায় যাই। এই দিকের পার্টটা বেশ লাগে। আজকে তাও একটু ফাঁকা ফাঁকা আছে। আমি লাস্ট ইয়ার এসেছিলাম, তখন কিন্তু এখানে যেই ফোয়ারা দিয়ে জল উঠছিল, এখানে একটা গণেশ করা হয়, গণেশটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকেও অনেক জিনিসপত্র আছে। এখানে কিন্তু বৃন্দাবন লীলাটা পুরো দেখানো হয়েছে, মানে এই চত্বর থেকে শুরু করছে, মানে এখান থেকে শুরু করে পুরো এরমভাবে পুরোটা দেখানো হয়েছে। আর এইটা সেরা হয়েছে, ওয়াও, এটা কিন্তু সেরা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে এটা। ছবি তুলছে, থাক, আমি এদিকে চলে যাই। আর এখানে সেই বসুদেবের যমুনা পাড়টা আছে, এটাও বেশ লাগছে, হেভি লাগছে। এটা চলে গেল। এই জিনিসটা আমি লাস্ট ইয়ার আমার একটা পেজে ছেড়েছিলাম, তো সেখানে একটুখানি হয়েছিল, কিন্তু যারা জানো তারা ব্যাপারটা বুঝতে পারবে। এখানে কিন্তু এইরকম একটা জিনিস বোঝানো হয়েছে, মা কালী দেখা দাও। এদিকে কৃষ্ণকালী আছে, কৃষ্ণকালীটা বেশ লাগছে। আর এই চত্বরটা আস্তে 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 লোক কিন্তু বেড়ে উঠছে। তো চলো আরও দেখাচ্ছি। আমি যদি এই দিকটা দেখাই, এটা যত সম্ভব মনে হচ্ছে, আমি যদি ভুলও না বলে থাকি, এটা হচ্ছে কিন্তু রাবণ। রাবণ সেটা পুরো নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি, বা রাম তো হতে পারে না, বাট এখান থেকে কিন্তু এটা ব্যাপক লাগছে। আলাদাই গোপখানা, গোপখানা কিন্তু বেশ করেছে। বা রাবণের গোপটা ভালো। আমি যদি আরও এদিকে এগিয়ে যাই, এদিকে আরও আছে, ব্যাপক লাগছে। মানে হনুমান ওখানে আছে, অসাধারণ অসাধারণ। এটা কিন্তু হেভি দেখিয়েছে, আমার মনে নেই লাস্ট ইয়ারে এটা ছিল কিনা, আমার মনে নেই। এই দিকে লেখাগুলো থাকলে একটু ভালো হতো। এটা কি, এটা আমি বুঝতে পারছি না। এটা কোনো রাক্ষসী মনে হচ্ছে, কত সম্ভব হচ্ছে রাক্ষসী, ঘুমাচ্ছে, চোখটা জাস্ট হেভি। এদিকেও কিন্তু আছে পরপর, মানে বেশ কিন্তু ভালো লাগছে। মানে এখানে কিন্তু সেই গিরি গোবর্ধন পাহাড় নিয়ে কৃষ্ণ একাই দাঁড়িয়ে গেছে। আর এখানে বকাসুর বধ, এটা আমি লাস্টে দেখেছিলাম। আর এদিকটা তো বেশ আছে, মানে এইটা আমি তখন দেখাতে ভুলে গেছি। আর আমি যদি এদিকে যাই, ওটা আর গেলাম না। আর এখান থেকে যদি দেখাই, নরসিংহটা আছে, ব্যাপক লাগবে। আর ওইখানে কিন্তু মেন ঠাকুরটা আছে, আমি গিয়ে দেখাচ্ছি।